আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইলেকট্রন ফ্লো চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি ফয়সাল আপনাদেরকে আজকে ভোল্ট এম্পিয়ার মিটার কিভাবে কানেকশন করতে হয় সেটা দেখাবো। চলুন শুরু করা যাক। এখানে তিনটি কেবল দেখতে পাচ্ছেন, একটা কানেক্টর দেখতে পাচ্ছেন। এই তিনটা কেবলের মধ্যে মূলত লাল আর কালো কেবলটি সার্কিটকে পাওয়ার আপ করার জন্য বা সার্কিটকে অন করার জন্য মূলত ব্যবহার করা হয়। এটিতে আপনি 5 থেকে 30 ভোল্ট পর্যন্ত পাওয়ার সাপ্লাই ব্যবহার করতে পারবেন, কিন্তু তার বেশি ব্যবহার করলে সার্কিটটি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বা পুড়ে যাবে। আর এখানে হলুদ কেবলটি দেখতে পাচ্ছেন, এই হলুদ কেবলটি দেখতে পাচ্ছেন, এটি মূলত সিগন্যাল কেবল। এটা কানেক্ট করার মাধ্যমে, পজিটিভের সাথে কানেক্ট করার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে কতটুকু পাওয়ার সাপ্লাই এখানে আছে বা কত ভোল্ট পাওয়ার সাপ্লাই দিয়ে আমি কোনো লোড চালাচ্ছি। আর এখানে দুইটি কেবল দেখতে পাচ্ছেন, এই দুইটি কেবল মূলত কারেন্ট ফ্লো করানোর জন্য ব্যবহার করা হয়, এজন্য এই দুইটা কেবল একটু মোটা ব্যবহার করা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন পজিটিভ আর নেগেটিভ, এটি হচ্ছে মূলত পাওয়ার সাপ্লাই। এখন আমি আপনাদেরকে এটা মেজার করে দেখাবো যেখানে কতটুকু কত ভোল্ট এখানে আছে। তো মাল্টিমিটারের পজিটিভ টার্মিনাল সোর্সের পজিটিভ টার্মিনালের সাথে কানেক্ট করে দিলাম এবং নেগেটিভ টার্মিনাল সোর্সের নেগেটিভ টার্মিনালের সাথে কানেক্ট করে দিলাম। এখন ভোল্টেজ শো করতেছে 12.47 ভোল্টেজ শো করতেছে। কানেকশন শুরু করার আগে আপনাদেরকে আমি সার্কিট ডায়াগ্রামটা দেখাইয়া নিচ্ছি। প্রথমত আমি কেবলগুলা কানেকশন করে নিচ্ছি। কেবলগুলো কানেকশন করা শেষ। এখন সার্কিটকে পাওয়ার দিব। চলুন পজিটিভের সাথে, সোর্সের পজিটিভের সাথে সার্কিটের চিকন পজিটিভ, আমি ভোল্ট অ্যাম্পিয়ার মিটারের যে চিকন পজিটিভ আছে লাল, তাকে আমি কানেকশন করে দিচ্ছি। এখন সোর্সে যে নেগেটিভ আছে সেটি ভোল্ট অ্যাম্পিয়ার মিটারের চিকন কালো নেগেটিভের সাথে কানেকশন করে দিচ্ছি। এটি মূলত করার একমাত্র কারণ হচ্ছে যে সোর্সটি আমি ব্যবহার করতেছি, পাওয়ার সাপ্লাই ব্যবহার করতেছি, সেটি মূলত 12 ভোল্ট। যেহেতু আমি 5 থেকে 12 ভোল্ট, 5 থেকে 30 ভোল্ট পর্যন্ত এখানে সাপ্লাই দিতে পারবো, সো এখানে আমি দিয়ে দিচ্ছি। দেখেন পাওয়ার দেওয়ার সাথে সাথে এখানে সার্কিটটি বা ডিসপ্লেটি শো করতেছে, কিন্তু কোনো ভোল্টেজ বা কারেন্ট রিডিং শো করতেছে না। যখনই আমি এই পজিটিভের সাথে সিগন্যাল কেবল, হলুদ কেবলটা কানেকশন করব পজিটিভের সাথে, তখনই এখানে ভোল্টেজ শো করবে। এখানে ভোল্টেজ দেখাচ্ছে 12.3 ভোল্ট। এখন যে নেগেটিভ সার্কিটের যে নেগেটিভ আছে এবং পাওয়ার সাপ্লাইয়ের যে নেগেটিভ আছে তার সাথে মোটা কেবলটা আমি, নেগেটিভ কেবলটা আমি সংযোগ করে দিচ্ছি। এই সংযোগ করার পর এই সার্কিটের ভোল্ট অ্যাম্পিয়ার মিটারের যে পজিটিভ টার্মিনাল আছে সেটি মূলত নেগেটিভ হিসাবে কাজ করবে আর এটা পজিটিভ হিসাবে কাজ করবে। এখন আমি এখানে একটা মোটর নিয়ে নিলাম। মোটরকে আমি চালিয়ে দেখাবো যে এই 12.3 ভোল্টে কত অ্যাম্পিয়ার কারেন্ট এটি নিচ্ছে। তো প্রথমত পজিটিভ মোটরের যে পজিটিভ টার্মিনাল আমি এখানকার পজিটিভ টার্মিনালের সাথে কানেক্ট করে দিলাম। আর যে মোটরের যে নেগেটিভ টার্মিনাল আছে সেটি ভোল্ট অ্যাম্পিয়ার মিটারের পজিটিভ লাল তারের সাথে কানেকশন করে দিচ্ছি। কারণ আমি আগেই বলেছিলাম যে ভোল্ট অ্যাম্পিয়ার মিটারে যে লাল তার আছে সেটি নেগেটিভ হিসাবে কাজ করবে। এখন আমি যখনই কানেকশন দিচ্ছি তখনই কিন্তু মোটরটা ঘুরতেছে। মোটরটা ঘোরার সাথে সাথে এখানে দেখেন কি পরিমাণ কারেন্ট এটা নিচ্ছে, 0.07 অ্যাম্পিয়ার কারেন্ট নিচ্ছে আর ভোল্টেজ 12.2 ভোল্ট দেখাচ্ছে। আশা করি ভিডিওটি সম্পূর্ণ বুঝতে পারছেন। আর যদি ভিডিওটি বুঝতে কোনো প্রবলেম হয় তাহলে কমেন্ট সেকশনে এসে
কমেন্ট করে জানিয়ে দিন কোন জায়গাটাতে প্রবলেম হচ্ছে, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন এবং ভিডিওটি আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।